আসসালামু আলাইকুম। লেকচার 2তে আজকে আমাদের এমন একটা টপিক রয়েছে, এই টপিকটাকে আমি সবসময় এভাবে বলি যে মানুষ যখন চোখ বন্ধ করে কোনো একটা জায়গাকে চিনতে পারে, কোনো একটা জায়গাকে সে অনুধাবন করতে পারে, মনে রাখতে পারে, সেই জিনিসটা তার হৃদয়ে দীর্ঘদিনের জন্য হৃদয়ঙ্গম হয়ে যায়। তো সাধারণ জ্ঞানের সাথে ম্যাপ বুঝে সেই ম্যাপকে বিশ্লেষণ করে পড়তে পারা একটা বড় গুণ। তারই মধ্যে একটা টপিক হচ্ছে প্রণালী। এর পরের টপিকগুলো অবশ্যই রয়েছে, তবে প্রণালী এমন একটা টপিক যেই টপিকটা বুঝতে হলে আমাদের পুরো ওয়ার্ল্ড ম্যাপটা মাথার মধ্যে স্কেচ করতে হবে। বিশেষ করে এমন একটা জায়গাকে স্কেচ করতে হবে যেই জায়গাটাতে জল রয়েছে, স্থল রয়েছে, এমন একটা জায়গা। কিন্তু এটা বুঝতে গিয়ে আমাদের যে সমস্যাটা হয়, আমাদের ম্যাপ সম্পর্কে সবার সেই সম্যক ধারণাটা নেই হয়তোবা, বা অনেকেরই রয়েছে। বাট আজকের এই ক্লাসের পর কারোরই এই প্রণালী বুঝতে, জানতে, মুখস্থ করতে কোনো সমস্যাই হবে না, বিকজ আমি গভীরভাবে বিশ্লেষণ করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব, যাতে এই প্রণালী সবাই 1 সেকেন্ডে চোখ বন্ধ করে যেই কোনো জায়গায় দেখলেই বলে দিতে পারি। সো আজকের এই ক্লাসটা আমার দুইটা গ্রুপে যাবে, মূলত পেড গ্রুপের জন্য বানাচ্ছি। একটা হচ্ছে জব জিকে, আরেকটা হচ্ছে প্রি অ্যাডমিশন জিকেতে তোমরা রয়েছে 25-26 ব্যাচ, অথবা যারা এবার পরীক্ষা দিচ্ছ 24 ব্যাচ সেকেন্ড টাইমের হবা, তারাও অলরেডি অ্যাড হয়ে গিয়েছো। আর জব ব্যাচে 11 থেকে বা 9 থেকে 20তম গ্রেডের যারা চাকরি দিবেন তাদের অনেকেই রয়েছেন। তো প্রণালী, সীমারেখা, দ্বীপ, পর্বত, জলপ্রপাত, এরকম আরও 2-3টে টপিক আজকের এই একটা ভিডিওতে আমরা কভার করব। ভিডিওটা খুব সম্ভবত আমি ফ্রিও দিতে পারি, যাতে যারা আমার কোর্সে ভর্তি হতে চায় তারা যাতে এটা দেখে একটা সঠিক, যৌক্তিক এবং সুসংহত সিদ্ধান্ত নিতে পারে এই ক্লাসটার উপর বেসিস করে। সো কথা না বলে আজকে আমাদের পেইড ব্যাচের লেকচার 2 শুরু করছি, যেখানে আমরা প্রণালী শিখব এবং শেখানোর জন্য যথোপযুক্ত আমরা উপযুক্ত হয়ে যাব ইনশাল্লাহ। সো আমাদের প্রণালী বিষয়টা আসলে কি? প্রণালী শব্দের ইংলিশ প্রতিশব্দ হচ্ছে স্ট্রেইট, STRAIT। স্ট্রেইট মানে হচ্ছে প্রণালী। এখন এই প্রণালী কনসেপ্টটা বুঝতে হলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে: কাকে পৃথক করেছে, কাকে সংযুক্ত করেছে। সংযুক্ত করার অভ্যাস আমাদের রয়েছে এবং আমাদের সমাজে পৃথক করার অভ্যাসও কিন্তু রয়েছে। যেই জায়গায় কোনো কিছু সংযুক্ত হয়, মাথায় রাখতে হবে ওই জায়গায় কাউকে না কাউকে বিভাজনের শিকার হতে হয়। ঠিক এই বিষয়টা হচ্ছে প্রণালী। দেখেন, আমরা যদি ম্যাপে খেয়াল করি, এইটা সমুদ্রের জল, এটা সমুদ্র, আমরা ধরতে পারি এটা একটা সাগর, এইটা একটা সাগর, বা এইটা একটা জলরাশি, এইটা একটা জলরাশি। আর অপরদিকে আমরা এই অংশটাকে ধরতে পারি এটা একটা ভূমি, এটা একটা ভূমি। হতে পারে এটা কোন একটা মহাদেশ অথবা দেশ, হতে পারে এইটা কোন একটা মহাদেশ অথবা দেশ। তাহলে যে জলরাশি, এই যে মাঝখানে বয়ে যাওয়া সরু চিকন জলরাশি, এই জলরাশির এখানে ভূমিকাটা কি? সে কি করেছে? এইখানে প্রবাহিত হওয়ার মধ্য দিয়ে দুইটা জলরাশিকে যুক্ত করেছে এবং দুইটা ভূমিকে সে পৃথক করেছে। এই যে সরু জলরাশি, এই সরু জলরাশিকেই বলা হয় স্ট্রেইট বা প্রণালী। তাহলে প্রণালী বললে আমরা বুঝবো এমন একটা জলরাশি পৃথিবীর ম্যাপে অবস্থান করছে, যেখানে দুইটা ভূমিকে সে পৃথক করবে এবং দুইটা জলরাশিকে সে সংযুক্ত করবে। তো পৃথিবীর যে ম্যাপ, মহাদেশ ভিত্তিক যে ম্যাপ, সেখানে এরকম জলরাশি বা এরকম সিনারি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা জানি পৃথিবীর ম্যাপ খুবই বিচিত্র। তো আজকে আমরা যেটা করব, পৃথিবীর যে বিখ্যাত প্রণালীগুলো রয়েছে সেগুলো আমরা এই ক্লাসটা করার পর যাতে মুখস্থ বলতে পারি সবাই চোখ বন্ধ করে, সেইটা শিখবো ইনশাল্লাহ। এই ভরসা রেখে আমরা ক্লাসটা করব। সো আমরা যদি একটা ছোট্ট উদাহরণ এখানে ড্র করতে যাই, তখন আমাদের চলে আসে একটা দেশ। আমাদের দেখতে পাচ্ছি আমরা এদিকে হচ্ছে ইন্ডিয়ার এই দিকে হচ্ছে শ্রীলঙ্কা, আমরা জানি, যেটা বঙ্গোপসাগরের পরে ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত এই জায়গাটা আমরা জানি। তো এই দিকে দেখেন, এই শ্রীলঙ্কা একটা দেশ, ভারত একটা দেশ, এই দুইটাকে পৃথক করেছে এই মাঝখানটার জলরাশি। এবং এই দিকে দেখতে পাচ্ছেন একটা জলরাশি, এই দিকে একটা জলরাশি, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এইটা এখানে আমরা ধরতে পারি যে মান্নার উপদ্বীপ, এই যে গালফ অফ মান্নার উপসাগর, আমরা এখানে ধরতে পারি বঙ্গোপসাগর। তাহলে এই মান্নার উপসাগর বা এই বঙ্গোপসাগরকে যুক্ত করেছে এবং পৃথক করেছে দুইটা ভূমিকে। তাহলে প্রণালীর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তো পরীক্ষায় মাঝে মাঝে আসে কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে, অথবা পরীক্ষায় আসে কোন প্রণালী
কোন প্রণালী বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরকে সংযুক্ত করেছে? অবশ্যই এইটা হবে পক প্রণালী। পক প্রণালী। মাঝে মধ্যে এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করি যে ভারত শ্রীলঙ্কাকে পোক মেরে দিল। পোক মানে খোঁচা মারা। ভারত শ্রীলঙ্কাকে পোক মেরে দিল। ওই পোক দিয়ে মনে রাখবো পক, আর ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে, অপরদিকে এই দুইটাকে সে কি করেছে? সংযুক্ত করেছে। সংযুক্ত করেছে। তো এইখানে আমরা এই মান্নার উপসাগর ছাড়াও আরেকটা জায়গা এখানে রয়েছে, কারো জানা থাকলে বলুন। অনেক সময় মান্নার উপসাগর না এসে এটাকে সংযুক্ত করেছে বলেও ধারণা করা হয়ে থাকে। সো যারাই ক্লাস দেখছেন একটা রিয়েক্ট দিয়ে ক্লাসটা নিজের আইডিতে শেয়ার করে রাখবেন, সারা জীবন যাতে প্রণালী নিয়ে রিভিশন দিতে গেলে আপনার টাইমলাইনে এই ভিডিওটা খুঁজে পাবেন, অন্য কোথাও হয়তো থাকবে না। আমার এই পেজে হয়তো বা ইউটিউবে হয়তো অনেক ভিডিও আমি দিয়ে ফেলবো, আপনারা নিজেদের টাইমলাইন থেকে এটা আরেকবার দেখলে যে কোনো পরীক্ষা 1 নাম্বার কমন পড়বে। সো পক প্রণালী কাকে কাকে পৃথক করেছে, কাকে কাকে সংযুক্ত করেছে, এখন আমাদের জানার আর বুঝার কোনো সমস্যা নেই। এরপরে আমরা এমন একটা মাস্টার ম্যাপ দেখব যেই ম্যাপে পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রণালী রয়েছে। তো এই যে ম্যাপটা রয়েছে এইটা যার কাছে থাকবে তার আর কোনো টেনশন নাই। সো ভিডিওটা শেয়ার করে আমার এই নাবিল জিকে পেজে মেসেজ দিলেই এই ছবিটা আমি দিয়ে দিব। শেয়ার করেছেন কিনা সেই প্রমাণ আমাকে দিতে হবে। আচ্ছা, তো এই যে এতগুলো প্রণালী আমরা দেখতে পাচ্ছি, পানামা খাল একটা খাল, ফ্লোরিডা প্রণালী দেখতে পাচ্ছি, জিব্রাল্টার প্রণালী, সুয়েজ খাল রয়েছে, বাবেল মান্দের প্রণালী, হরমুজ প্রণালী, পক প্রণালী, এইদিকে সন্ধ্যা প্রণালী, মালাক্কা প্রণালী, ফরমোজা প্রণালী, কুরিয়া প্রণালী, তাতার প্রণালী, এইদিকে বেরিং প্রণালী, কার্চ প্রণালী, বসফরাস প্রণালী, দার্দানেলিস প্রণালী। তো এই যে এত 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 প্রণালী রয়েছে, এই সবগুলোই আমি আজকের এই ভিডিওতে আপনাদের শিখাবো। আজকের এই ক্লাসটা করার পর কারোই আর এই টপিকে কোনো ধরনের কনফিউশন থাকবে না। সো আজকে আমাদের পড়ার, শিখার, জানার পরিধি এবং টপিক কিন্তু খুবই বড়। সো সবার হচ্ছে মনোযোগ দিয়ে এই প্রণালীর ক্লাসটা করতে হবে। তো প্রথমেই এই জিনিসটা আমরা সবাই দেখব। তো দেখার একটা নিয়ম রয়েছে, যে নিয়মটা আমাদের সবাইকে জানতে হবে, যে নিয়মটা আমাদের সবাইকে জানতেই হবে। তো আমরা আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আমরা এই যে দেখব, আমরা প্রণালীটা শেখার পর যাতে সবাই এই ক্লিন ম্যাপটা তো সেটা প্র্যাকটিস করতে পারি, এরকম একটা ম্যাপও কিন্তু আমি এনেছি, শেষে আমরা এগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? প্রশ্ন হতে পারে, পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? তো পানামা খালের ইতিহাসটা আসলে খুবই মজার। দেখেন, এই যে পানামা খাল, এটা যুক্তরাষ্ট্র চাচ্ছিল তাদের নিজেদের কাজে ব্যবহার করতে, কিন্তু যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সেটা পারছিল না। আর পানামা কিন্তু আমরা জানি যে আগে স্বতন্ত্র কোনো দেশ ছিল না, অন্য একটা দেশের সাথে সে সংযুক্ত ছিল। তো অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্র পানামাকে সাহায্য করে ওই দেশ থেকে বের করে আনে, পরে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন সুবিধার্থে ওই পানামা খালকে নিজেদের করে নেয়, পরে কিন্তু সেটা পানামা প্রজাতন্ত্রের হাতে হস্তান্তর করে দেয়। তো এই পানামা খাল কাকে কাকে যুক্ত করেছে এরকম যদি প্রশ্ন হয়, আপনারা উত্তর করতে পারেন চাইলে কমেন্ট করে, বাট আমি ব্যাপারটা দেখিয়ে দিই আপনাদেরকে। খেয়াল করেন, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের একটা অংশ, যার এই দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই দিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা মধ্য আমেরিকার জায়গা আমরা জানি। তো দেখেন, একটা বিষয় খেয়াল করেন, যুক্তরাষ্ট্রের এই অঞ্চল থেকে যদি একটা জাহাজ কোনো পণ্য নিয়ে জলপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে আসতে চায়, পূর্বের অবস্থা তাকে এইভাবে ঘুরে, এই যে দেখতে পাচ্ছেন এই অন্তরীপ হয়ে ঘুরে এই দিকে তাকে আসতে হতো, যেটা আসলে অনেকটা টাইম কনজিউমিং, যেখানে আমরা দেখতে পাচ্ছি কত মাইল উল্লেখ করা আছে। যুক্তরাষ্ট্র চিন্তা করলো যদি পানামা পর্যন্ত এইখানে একটা খাল হয়, তাহলে তারা এইখান থেকে এই দিকে চলে আসবে, তার মানে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দুইটা সংযুক্ত হয়ে যাবে, খুবই দ্রুততম সময়ের মধ্যে চলে আসতে পারবে। সো সেই জায়গা থেকে প্রথমে ফ্রান্স কি করলো, এই পানামা খাল খননের কাজ শুরু করে, কিন্তু একটা সময় দেখা যায় প্রচুর পরিমাণে মশার উপদ্রবের কারণে, সেখানে প্রচুর মশা আছে, অনেক শ্রমিক মারা গেল ফ্রান্সের। আবার তাদের যান্ত্রিক ত্রুটির কারণে, যান্ত্রিক সঠিক ব্যবহার বা সঠিক প্রযুক্তি না থাকার কারণে অনেক ফ্রান্সের লোক মারা যায়। পরে তারা কিন্তু এই প্রজেক্টটা ছেড়ে দেয়। পরে এই প্রজেক্টের দায়িত্বে আসে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র তাদের কারিগরি
চমৎকার দক্ষতার মধ্য দিয়ে এই পানামা খালটি খনন করতে পারে। পরে একটা সময় 1999 সালের দিকে এইটার দায়িত্ব পানামা প্রজাতন্ত্রের কাছে হস্তান্তর করে দেয়। এবং এইটা কিভাবে কাজ করে আসলে অত্যন্ত একটা ম্যাজিক। ইঞ্জিনিয়াররা আসলে কি করতে পারে তারা কিন্তু এই পানামা খালকে খনন করে দেখিয়ে দিয়েছে। সো আমরা আগে এটা সম্পর্কে জানবো যে এটা আসলে কিভাবে কাজ করে। তো বিষয়টা যদি আমরা দেখি, আমরা এই ম্যাপটা দিয়ে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করেন, ধরেন এই দিক হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে পানামা খাল, এটা যাবে প্রশান্ত মহাসাগরে, একটা জাহাজ যাবে। কিন্তু এই অঞ্চলটা ছিল অনেক বেশি পাহাড়ময়, পাহাড় আছে, মাঝখানে একটা লেক আছে, তার মানে পানির স্তরটা আসলে লেভেলে না। কিন্তু আমরা জানি পানির স্তর অবশ্যই লেভেল হতে হবে, সমুদ্র তো কখনো এরকম হয় না বা কোথাও এরকম নেই, লেভেল আছে। কিন্তু এখানে পাহাড় ঠেলে পানিকে লেভেল করা আসলে অনেকটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। কিন্তু কি চমৎকার ইঞ্জিনিয়াররা কাজ করেছে, খেয়াল করেন পানামা খালটা। ধরেন এই আটলান্টিক মহাসাগরের এতটুকু হচ্ছে এটার জল আমরা জানি যে উপকূলে জলভাগ। তো একটা জাহাজ এই পর্যন্ত আসার পর কি করা হয় এই দুই সাইডে পানির জিনিস থাকে। তো কি করা হয় দেখেন, এইটা আটকায় দেয়া, এইটার যে পানিটা আছে এই পানিটা এটার মধ্যে দিয়ে দেওয়া হয়, দিয়ে এই দুইটার পানির লেভেলে সবুজগুলো পানি ব্যালেন্স করা হয়। তো জাহাজটা এই পর্যন্ত চলে আসে, আবার এটা আটকায় যায়। এইটা থেকে পানি ছেড়ে বা এই সাইড থেকে পানি দিয়ে এইটা লেভেল করা হয়, পরে জাহাজটা এই পর্যন্ত আসে। এটা তো অনেক উঁচু না, এটার পানি কমিয়ে দিয়ে জাহাজটা এই পর্যন্ত আনা হয়, পরে আবার পানি বেড়ে যায়। পরে আবার কি করা হয়, যখন এই পর্যায়ে চলে আসে, পানি বাড়ায় দিয়ে এই পর্যায়ে চলে আসে, তখন এই গাতুন লেক আছে একটা, গাতুন লেক দিয়ে এই পর্যন্ত আসে। এবার পানি বেড়েছে, এবার পানি কমবে। তো এই জায়গাটাতে কি করা হয়, একটু পানি কমিয়ে দিয়ে নিচে নেওয়া হয়, আবার এখান থেকে পানি কমিয়ে দিয়ে সাইডে আরেকটু নিচে নেওয়া হয়, এই পর্যায়ে আসে। জাহাজটাকে আরেকটু নিচে নামে এই পর্যায়ে আসে, পরে আবার প্যাসিফিক ওশানের মধ্যে চলে আসে। তো আটলান্টিক থেকে প্যাসিফিকে চলে আসে। তার মানে আসলে জলরেখাটা ঠিক এই বরাবর। যদি এরকম হতো তাহলে জাহাজ সোজা চলে আসতে পারতো, কিন্তু সুন্দর প্রযুক্তি ব্যবহার করে তারা পানিটাকে বিভিন্নভাবে ভাগ করে কিন্তু এই কাজটা করা হয়েছে, যেটা আটলান্টিকের এই ভাগ দিয়ে এই মাঝখানে এটা গাতুন লেক, এই গাতুন লেকটা এইভাবে কিন্তু তারা কিন্তু প্রশান্ত মহাসাগর চলে আসে। এটা কিন্তু পানামা সিটি, পানামা প্রজাতন্ত্রের। এই হচ্ছে পানামা খালের ব্যাপারটা। তো এটা যদি আমরা একটু সরাসরি দেখতে চাই, আমাদের ম্যাপে আমরা দেখব একটা দিয়ে যাওয়া যায়, একটা দিয়ে আসা যায়। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে ব্যারিকেড বাধাগুলা, পরে আরেকটা বাধা, এই পানির লেভেল কিন্তু উঁচু নিচু, এটাতে নিচু আছে, এটাকে উঁচু করে দিয়ে তারপর এই বরাবর আবার আসবে। তো এইভাবেই কিন্তু পানামা খালটা চমৎকারভাবে কাজ করে। সো পানামা খাল নিয়ে আমরা যদি জানতে চাই, এখানে কিছু তথ্য রয়েছে, আমরা এগুলো দেখতে পারি, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে আমি সুন্দর করে বলে দিচ্ছি। দেখেন, পানামা যোজক বা খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক এবং প্রশান্তকে যুক্ত করেছে। কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে পরীক্ষায় আসে। এবং পানামা খালটি যুক্তরাষ্ট্রের পূর্ব পশ্চিম থেকে, মানে দুই আমেরিকাকে সে পৃথক করেছে বা যুক্ত করেছে বলতে পারি, বা দুই মহাসাগরকে সে যুক্ত করেছে বা আমরা বলতে পারি। আগে তাদেরকে 15,000 কিলোমিটার কিন্তু পথ অতিক্রম করতে হতো, তারপর কিন্তু সেটা কমে গিয়েছে। তো এখানে পরীক্ষা যেটা আসতে পারে, 1881 সালে খনন কাজ শুরু করে কে? ফ্রান্স। প্রথমে কিন্তু ফ্রান্স মাথায় রাখতে হবে। পরে 1904 সালে খনন কাজ হাতে নেয় কে? যুক্তরাষ্ট্র। 1914 সালে এটা প্রথম জাহাজ চলাচল করে। পরে ফাইনালি 1999 সালের 31 ডিসেম্বর, একদম 99 শেষ ভাগে এসে এটা কিন্তু আবার কার কাছে হস্তান্তর করে দেওয়া হয়? পানামা প্রজাতন্ত্রের কাছে। তাহলে পরীক্ষা আসতে পারে যেটা, পানামা খাল কাকে কাকে যুক্ত করেছে, এই ম্যাপটা মাথায় নেন, এটা কোথায় আছে অবস্থানটা মাথায় রাখতে হবে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরকে সে সংযুক্ত করেছে। কাকে কাকে পৃথক করেছে বা যুক্ত করেছে বলতে পারে, সেটা কিন্তু এই দুই মহাদেশকে সে পানামা বা ওই সাইডটাকে সে যুক্ত করেছে বা পৃথক করেছে। পানামা খালের খনন কাজ শুরু করে কে? ফ্রান্স। কত সালে? 1881। যুক্তরাষ্ট্র দ্বিতীয় খনন কাজ সম্পূর্ণ করে কে? যুক্তরাষ্ট্র। কাজ শুরু করে 1904 সালে, খনন কাজ সম্পূর্ণ হয়ে জাহাজ উদ্বোধন করা হয় 1914 সালে, রাইট? 1914 সালের 15ই আগস্ট। এবং কবে এইটা পানামার হাতে হস্তান্তর করে দেওয়া হয়? 1999 সালের 31 ডিসেম্বর। পানামা খালের বর্তমান মালিককে? পানামা প্রজাতন্ত্র। খনন কাজ শুরু ফ্রান্স, খনন কাজ সম্পন্ন যুক্তরাষ্ট্র। পানামা খালের বর্তমান মালিককে? পানামা প্রজাতন্ত্র। এই প্রশ্নগুলো আসতে পারে, আমরা সুন্দর করে খাতায় নোট করে ফেলি। আমরা এই নোট কোথায় শেয়ার করব সব কিছু বলে দেবো। সো ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। সো একটা ভিডিও আমি ফ্রিতে দিচ্ছি,
এইগুলো এইভাবে আপনাদেরকে কেউ বোঝাবে না ম্যাপ দেখি, ওই বিভিন্ন টেকনিক পোক মেরে দিল পক মেরে দিল এসব দিয়ে আসলে মনে থাকে না। আমরা এবার পুরো ভিডিওটা সুন্দর করে দেখব। পানামা খাল নিয়ে আমাদের পরীক্ষার প্রশ্ন এইরকমটা আসছে, এটা কিন্তু হুবহু একটা প্রশ্ন। তাহলে এই ক্লাসটা বোঝানোর পর আপনার কি এটার উত্তর করতে কোনো সমস্যা হচ্ছে? পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন সবাই। আশা করি পজ করে কমেন্ট করা হয়ে গেছে। সো এই টাইপের প্রশ্ন কিন্তু বিগত সালে এসেছে, আপনাদের আসতে পারে, যেগুলো আমরা ভুল করে থাকি, কিন্তু আমরা এখন পারবো ইনশাল্লাহ। সো পানামা খাল নিয়ে সুন্দর করে উত্তর দেওয়া আছে এখানে আরো পয়েন্ট করে। এইবার আরেকটা প্রণালী, উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে কে? পজ করে চাইলে উত্তর করতে পারেন। বেরিং প্রণালী, পানামা যোজক। পানামা যোজক তো হবে না, কারণ সরি, পানামা যোজকই হবে, রাইট? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে পানামা। বেরিং বাদ, গ্রেট লেকস বাদ, ফ্লোরিডা প্রণালী বাদ, উত্তর এখন আপনারা সুন্দর করে দিতে পারবেন। এটা কিন্তু হবে পানামা যোজক অথবা পানামা প্রণালী, এটা বের হতে পারে। পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম কি? পজ করে করে উত্তর করুন। খনন সমাপ্ত করছে কে? শুরু করছে কে? এখন মালিক কে? আমরা কিন্তু সব সুন্দর করে পড়িয়েছি। আবার এইবার আমরা অন্যটা শিখবো। পানামা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, ইনশাল্লাহ যা আছে উত্তর করতে পারবো। সবাই ইনশাল্লাহ লিখি। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? ফ্লোরিডার নামটা শুনলেই আমরা বুঝবো এটা যুক্তরাষ্ট্রের সাথে আশেপাশে কোন একটা জায়গায় হতে পারে। যুক্ত করেছে কোন দুটি সাগরকে? এখন যদি আমরা ম্যাপ না দেখি, এগুলো পরে কোনো লাভ নাই, আমরা সুন্দর করে ম্যাপটা দেখে ফেলি। দেখেন এই জায়গাটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এই ফ্লোরিডা প্রণালী যুক্ত করেছে কাকে কাকে? এটা হচ্ছে আটলান্টিক, এটা আটলান্টিক। আর এটা হচ্ছে কি? এটা কি? মেক্সিকো উপসাগর। এটা কি? এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। সো এই বিষয়টা এখন আমাদের কাছে একদম স্পষ্ট। এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই গালফ অফ মেক্সিকো এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কে? এই ফ্লোরিডা প্রণালী। এইদিকে তো ফ্লোরিডা রয়েছে দেশের নাম, এটা কিন্তু কিউবার রাজধানী হচ্ছে হাভানা। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। এই ফ্লোরিডা থেকেই ফ্লোরিডা প্রণালী এসেছে। তাহলে পুরো ক্লিয়ার। পৃথক করেছে কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে, এবং যুক্ত করেছে গালফ অফ মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে। তাইলে আমরা প্রশ্নটা একটু খেয়াল করি। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? এই যে মেক্সিকো উপসাগর, আটলান্টিক মহাসাগর হবে সঠিক উত্তর, বাকিগুলো কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে ম্যাপ যদি আমাদের মাথায় থাকে, কোন সাগর কোন মহাসাগর কোথায় অবস্থান করছে, এগুলো মুখস্থ করতে আমাদের কোনো প্যারা লাগবে না ইনশাল্লাহ। সো আমরা আরেকটা প্রশ্ন কি দেখব? ফ্লোরিডা প্রণালী কি করছে দেখেন। যুক্ত করেছে মেক্সিকো উপসাগরকে, আটলান্টিক মহাসাগরকে, পৃথক করেছে। ফ্লোরিডাও থাকতে পারে, যুক্তরাষ্ট্র থাকতে পারে এবং কিউবা। এখানে দুইটার একটা থাকতে পারে, আপনারা যেটা থাকবে সেটা উত্তর করবেন। ফ্লোরিডা তো যুক্তরাষ্ট্রেরই অংশ, তাহলে যুক্তরাষ্ট্রকেও তো সে পৃথক করেছে। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন, যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? পক তো হবে না, কারণ পক আমরা ভারত শ্রীলঙ্কা বলে ফেলেছি অলরেডি। তারপর আর কি ডোভার, জিব্রাল্টার, বেরিং হতে পারে। তো আমরা একটু ম্যাপে যুক্তরাজ্য থেকে ফ্রান্স আমরা একটু ম্যাপে সুন্দর করে দেখে ফেলি। এই প্রণালীটা বুঝতে গেলে আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে, কেননা এখানে একটু ঝামেলা আছে। দেখেন এইদিকে হচ্ছে ইউকে, মানে হচ্ছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। এইদিকে কিন্তু আছে ফ্রান্সের রাজধানী প্যারিস আছে, রাইট? আর যুক্তরাজ্যের ইংল্যান্ডের লন্ডন আছে, আমরা জানি। তো এইখানে দেখেন, এইখানে একটা জলভাগ, এইখানে একটা প্রণালী, এইখানে একটা জলভাগ, এখানে একটা প্রণালী, এখানে একটা জলভাগ। তাহলে দেখেন একটা জলভাগ একটা প্রণালী, একটা জলভাগ আর একটা প্রণালী। তো এইদিকে যুক্তরাজ্য, এদিকে ফ্রান্স। তা আপনাদের মাথায় রাখতে হবে এখানে আসলে একটা রয়েছে চ্যানেল আর একটা রয়েছে প্রণালী। দেখেন প্রণালী কিন্তু একটা ছোট্ট সরু জলভাগকে সে পৃথক করে, আর চ্যানেল কিন্তু মোটামুটি বড় একটা অংশকে ধরে সে পৃথক করে, দূরত্বটা রয়েছে। এই জায়গায় যে প্রণালীটা রয়েছে এটার নাম হচ্ছে ডোভার প্রণালী। কি প্রণালী? ডোভার প্রণালী। আর এইখানে যে বিষয়টা রয়েছে এটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। এটা আপনার নাম শুনছেন, ইংলিশ
ইংলিশ চ্যানেল। ভাই এই ম্যাপগুলো আপনারা যদি মাথায় না রাখতে পারেন জীবনও পারবেন না। আমার ম্যাপ কিন্তু মাথায় থাকে যে এইদিকে যুক্তরাজ্য, এইদিকে ফ্রান্স, এইদিকে হচ্ছে ইংলিশ চ্যানেল, তারপর ডোভার প্রণালী, এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উত্তর সাগর, নর্থ সি। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাদেরকে যে কোথায় কি আছে। আমরা আরেকটা ম্যাপে সুন্দর করে দেখে ফেলি, খেয়াল করেন ইংলিশ চ্যানেল, যুক্তরাজ্য, ফ্রান্স, এই দিকে হচ্ছে ডোভার প্রণালী। তাহলে এখানে দুইটা বিষয় রয়েছে। তাহলে কাকে কাকে যুক্ত করেছে আমরা যদি একটু ম্যাপে এবার দেখি সুন্দর করে, এবার আমরা পুরো ব্যাপারটা দেখি। দেখেন ইংলিশ চ্যানেল, এই ইংলিশ চ্যানেল যেটা প্রথমটা দেখতে পাচ্ছি বড়, যুক্ত করেছে এক সাইডে হচ্ছে আটলান্টিক মহাসাগর ওই সাইডেরটা, আর হচ্ছে উত্তর সাগরকে যুক্ত করেছে, পৃথক করেছে ব্রিটেন ফ্রান্স। আবার যদি ডোভার প্রণালীর দিকে যাই, ডোভার প্রণালী ইংলিশ চ্যানেলকে এবং উত্তর সাগরকে যুক্ত করেছে, পৃথক করেছে ব্রিটেন ফ্রান্স। দুইটার ক্ষেত্রেই ব্রিটেন ফ্রান্স কিভাবে কি আমি আপনাদেরকে একটু ম্যাপে এবার বোঝাই দিই সুন্দর করে, ইনশাল্লাহ এই ম্যাপটা দেখলে বুঝবো। দেখেন এইদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এইদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের সাথে ইংলিশ চ্যানেল কি করেছে, এই মূলত উত্তর সাগরকে যুক্ত করেছে। তাহলে পৃথক করেছে যুক্তরাজ্য ফ্রান্সকে, সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর উত্তর সাগরকে, কে এই ইংলিশ চ্যানেল। আবার এই দিকেটা হচ্ছে ডোভার প্রণালী, যুক্ত করেছে ইংলিশ চ্যানেলকে এবং উত্তর সাগরকে, পৃথক করেছে এইদিকে যুক্তরাজ্য, এইদিকে কিন্তু ফ্রান্স, আপনারা জানেন। তাহলে এখানে 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 যে ব্যাপারটা ঘটেছে, এই ডোভার প্রণালীর সাথে আটলান্টিকের কোনো সম্পর্ক নেই, ইংলিশ চ্যানেলের সাথে আটলান্টিক এবং উত্তরের সম্পর্ক রয়েছে। তাহলে আমরা একটু চোখ বন্ধ করে এইটা কোন জায়গায় অবস্থান করছে, কি থাকতে পারে, আমাদের কাছে যদি ওয়ার্ল্ড ম্যাপ না থাকে আমরা কিন্তু এই ব্যাপারগুলো বুঝবো না। সবার কাছে এরকম সুন্দর ওয়ার্ল্ড ম্যাপ থাকতেই হবে এই বিষয়গুলোকে বোঝার জন্য, এক চোখে অ্যাট এ গ্ল্যান্স দেখার জন্য, রাইট? সো আমাদের ব্যাপারটা একদমই ক্লিয়ার। সো এইবার আপনারা একটু উত্তর করতে চেষ্টা করবেন পজ করে, যে ইংলিশ চ্যানেল কাকে কাকে সংযুক্ত করেছে। অবশ্যই এখানে আটলান্টিক প্রশান্ত বাদ যাবে, ভারত ভূমধ্য বাদ যাবে, ভূমধ্য লোহিত বাদ যাবে, এবং উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরটা সঠিক হবে। তারপর হচ্ছে ইংলিশ চ্যানেল উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কাকে? ইংলিশ চ্যানেল উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কাকে? বসবাস প্রণালী, এখানে অবশ্যই ডোভার প্রণালী রয়েছে। এইরকম টাইপের ডিফারেন্ট প্রশ্ন হতে পারে। তো আমার আজকে ক্লাস করলে প্রণালীতে যদি যেই কোনো জায়গায় আপনারা একটা মার্ক থাকে, এটা কখনোই আপনারা ছাড়বেন না ইনশাল্লাহ। সো এই যে ম্যাপ দেখে আমরা বলে ফেললাম। এইবার আমরা চলে যাব একটু অন্য জায়গায়। আমরা জানি এটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি, মানে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ কোনটা কোনটা আছে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। ভূমধ্য সাগরের এক সাইডে আমরা জানি এদিকে আটলান্টিক মহাসাগর রয়েছে, এইদিকে আমাদের এশিয়া রয়েছে, এই অঞ্চলগুলো আমরা জানি। তো এই ভূমধ্য সাগরের পুরো জায়গাটা যদি আমরা বুঝতে পারি আমাদের কিন্তু পুরো মনে থাকবে। এদিকে দেখেন তিউনিশিয়া, যেখানে আরব বসন্ত শুরু হয়েছিল, হ্যাঁ। তারপর দেখতে পারেন এদিকে ইটালি রয়েছে, যাকে ইউরোপের বুট বলা হয়। এই যে কর্সিকা দ্বীপ রয়েছে বা এই যে দ্বীপগুলো রয়েছে, এগুলোর সাথে নেপোলিয়নের জীবনের সাথে জড়িত রয়েছে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। এই দেখতে পাচ্ছেন তুরস্ক এমন একটা দেশ, এই তুরস্কের এই সাইডটা হচ্ছে ইস্তাম্বুল, যেটা ইউরোপের সাথেও পড়েছে, তুরস্ক এমন একটা দেশ যেটা এশিয়ার সাথেও পড়েছে। সো ভৌগোলিক বৈচিত্র্যটা আমাদের ধরতে হবে ইনশাল্লাহ। সো এইটা দেখার পর আমাদের কাছে কিছু প্রশ্ন চলে আসে যে ভূমধ্য সাগর তীরবর্তী রাষ্ট্রগুলো কি কি? আমরা তিনটা মহাদেশের সাথে ভূমধ্য সাগরের দেশগুলো দেখতে পাই। এশিয়ার সাথে আছে সিরিয়া, লেবানন, ইসরায়েল, সাইপ্রাস। ইউরোপের অনেকগুলো দেশই রয়েছে, আফ্রিকার মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, আমাদের একটু মুখস্থ করতে হবে। এবং কোন দেশের কি কি বিখ্যাত বন্দর রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসে না কোন জায়গায়। যেমন লিবিয়ার রয়েছে বেনগাজি, মিশরের পোর্ট সৈয়দ, আলেকজান্দ্রিয়া, ইতালির হচ্ছে এই যে ভ্যানিসটা খুব ইম্পর্টেন্ট, ইসরায়েলের হাইফা খুব ইম্পর্টেন্ট, তুরস্কের ইস্কান্দারুন এটা খুব ইম্পর্টেন্ট, ফ্রান্সের সিরিয়ার লাটাকিয়াটা খুব ইম্পর্টেন্ট। সো এই যে কোন বন্দরগুলো ভূমধ্যসাগরের তীরবর্তী অবস্থান করছে, কোন কোন দেশের, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে। সো আমরা এই টাইপের প্রশ্ন কিন্তু হয়ে থাকে যে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ কোনটা? আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিশর। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্র তীরবর্তী? অবধি ভূমধ্যসাগরের তীরবর্তী একটা আপনার সমুদ্র বন্দর, যেটা কিন্তু মিশরের অংশভুক্ত একটা সমুদ্র বন্দর। সো এই ভূমধ্যসাগরের তীরবর্তী বিভিন্ন ধরনের রয়েছে। এর মধ্যে এই যে আলেকজান্দ্রিয়া দেখতে পাচ্ছেন,
এই যে আলেকজান্দ্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বন্দর যেটা ভূমধ্যসাগরের তীরে, যেটা কিন্তু ইজিপ্ট বা মিশরের অংশভুক্ত। এটা এবার প্রশ্ন কিন্তু হয়ে থাকে। এইবার আমরা চমৎকার দুইটা প্রণালী শিখবো ইনশাআল্লাহ। আমরা যদি এই ম্যাপটা দেখি তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে ইনশাআল্লাহ। এই যে আমরা এবার পুরোটা খেয়াল করি, দুইটা প্রণালী একসাথে শিখবো। বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে কি ভূমধ্যসাগরের এই দিকে কি আছে দেখতে পাচ্ছেন, গ্রিস, বা আপনারা ধরতে পারেন এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে তুরস্কের দুই সাইড। এটাও কিন্তু তুরস্কের সাইড, এটাকে বলা হয় তুরস্কের ইউরোপের দেশ ইস্তাম্বুল, আর তুরস্কের এশিয়ার সাইড এটা। এখানে এই একটা প্রণালী রয়েছে, এই প্রণালীর নাম হচ্ছে দারদানেলিস প্রণালী। কি নেলিস? দারদানেলিস প্রণালী। আর এই প্রণালীর নাম হচ্ছে বসফরাস প্রণালী। দেখেন, ম্যাপটাকে যদি মাথায় না রাখতে পারেন আপনি জীবনে প্রণালী শিখতে পারবেন না। আর এই ক্লাসটা যদি দুইবার না দেখেন আপনার হয়তো মনে থাকবে না, যারা প্রথম শিখছেন। আমাকে মাথায় রাখতে হবে, একদিকে ভূমধ্যসাগর, তারপর আছে মর্মর সাগর, এরপরে কৃষ্ণ সাগর। ভূমধ্যসাগরের পরে মর্মর, তারপর কৃষ্ণ, ব্ল্যাক সি মানে কৃষ্ণ সাগর। ভূমধ্যসাগরের সাথে মর্মর সাগরকে যুক্ত করেছে দারদানেলিস প্রণালী, আবার মর্মর সাগরের সাথে কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী। পৃথক করেছে কোন জায়গাকে? তুরস্কের দুই সাইডকে পৃথক করেছে, বা ইউরোপ বা এশিয়াকে পৃথক করেছে। এই দুইটা প্রণালী অবস্থানটা বুঝতে হবে, আমার মুখস্থ রাখতে হবে। ওই টেকনিক দিয়ে পোক করে দিল, হুক করে দিল, এগুলো দিয়ে আসলে হয় না ভাই। পরীক্ষায় আমাদের ম্যাপটা মাথায় স্কেচ করতে হবে। আচ্ছা, একদিকে ভূমধ্যসাগর, তারপরে মর্মর, তারপরে কৃষ্ণ। একদিকে ভূমধ্যসাগর, মর্মর সাগর, কৃষ্ণ সাগর, দারদানেলিস বসফরাস, ভূমধ্যসাগর, মর্মর সাগর, কৃষ্ণ সাগর। এবার বসফরাস কাকে কাকে পৃথক করেছে? তুরস্কের দুই সাইডকে বা ইউরোপ এশিয়াকে যুক্ত করেছে হচ্ছে কৃষ্ণকে আর মর্মরকে। দারদানেলিস ভূমধ্যকে এবং হচ্ছে মর্মরকে যুক্ত করেছে, পৃথক করেছে হচ্ছে এই, অবশ্যই আমরা জানি দুটো সাইড আমরা জানি, সেগুলো আমাদের কিন্তু একটু সুন্দর করে মুখস্থ রাখতে হবে। আমরা আরও দুইটা প্রণালী শিখলাম ইনশাল্লাহ। আমরা একটু ক্লিয়ার ম্যাপে দেখব। এখানে কিন্তু আমাদের বসফরাস প্রণালীটা রয়েছে, এদিকে দারদানেলিস প্রণালী রয়েছে। এগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। এইবার এটাকে আমরা একটু লিখিত ভাষণে দেখি। প্রথমে বসফরাস যুক্ত করেছে কৃষ্ণ, মর্মর। এই যে এই লেখাগুলো কি আপনার কাছে ম্যাপে কনভার্ট হচ্ছে মাথায়? এই লেখাগুলো আপনি যখন দেখছেন আপনার মাথায় কি ম্যাপটা ভাসতেছে কিনা? যদি ভাসে তার মানে আপনি মুখস্থ করতে পারছেন। বলছে কি বসফরাস যুক্ত করেছে, ও একদিকে না কৃষ্ণ আর একদিকে না মর্মর, ডান। পৃথক করেছে এশিয়া ইউরোপ, মানে এশিয়া ইউরোপ বলতে যে ইউরোপের সাইডের ইস্তাম্বুল আর এশিয়ার সাইডে তুরস্কটা। দারদানেলিস সংযুক্ত করেছে ইজিয়ান এবং মর্মর। ওই সাইডটা ভূমধ্যসাগর, ওই সাইডটা হচ্ছে ইজিয়ান সাগরকে ধরা হয়, আপনারা ইজিয়ান বলতে পারেন, ইজিয়ানটা ধরতে পারেন, এক্স্যাক্টলি কাছাকাছি হচ্ছে ইজিয়ান। পৃথক করেছে অবশ্যই দুইটার ক্ষেত্রে একই ব্যাপার। সো এই বিষয়টাকে আমাদের কাছে ক্লিয়ার। এইবার দেখেন প্রশ্ন হতে পারে কি টাইপের, যে ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালী কোনটি? একদম মর্মর দেখার পর, ইজিয়া দেখার পর আমাদের দারদানেলিস অবশ্যই বলে দিতে হবে, এবং তারপর এই প্রশ্ন দেখার পর বসফরাস অবশ্যই দুটিকে সাগরকে সংযুক্ত করেছে, অবশ্যই কৃষ্ণ মর্মর হবে, এটা উত্তর হতে পারে। সো আমাদের কিন্তু পুরো ব্যাপারগুলো একদম মাথায় এখন যাবে ইনশাল্লাহ। এইবার এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? আমরা এশিয়া ইউরোপকে অবশ্যই দেখতে পাচ্ছি বসফরাস, যদি দেখে দারদানেলিস থাকলে দারদানেলিস হবে ইনশাল্লাহ। বসফরাস দারদানেলিস থাকলে দুইটাই হবে, এশিয়া ইউরোপকে সে পৃথক করেছে। কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? এই প্রশ্নটা কত জায়গায় এসেছে? অবশ্যই আমরা তুরস্কের ইস্তাম্বুলকে জানি। এই তুরস্কের ইস্তাম্বুল কিন্তু দুইটি মহাদেশে অবস্থিত, এশিয়া এবং ইউরোপ অবস্থিত। আমাদের কত প্রশ্ন শেখা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এইবার আমরা এমন একটা প্রণালী নিয়ে জানবো, এমন একটা খাল নিয়ে জানবো যেটা কিছু আসলে চমৎকার একটা খাল। দেখেন, এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে লোহিত সাগর এবং সুয়েজ খাল। এই দুইটা বিষয় এশিয়াকে আফ্রিকা থেকে, পরীক্ষা বারবার আসে, এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কে? লোহিত সাগর এবং হচ্ছে সুয়েজ খাল। এটি ভূমধ্যসাগরের লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে। এই যে এগুলো পড়তে আপনার কত বিরক্ত লাগতেছে না? কোনটা কাকে যুক্ত করেছে আমি বুঝতেছি না। আচ্ছা, না বুঝলে তো কোনো সমস্যা নেই, আমাদের কাছে তো ম্যাপ আছে, তাই না? এই যে ম্যাপ আছে, এই যে সুয়েজ খাল। আমরা দেখেন
এইটা হচ্ছে মূলত সুয়েজ খাল। সুয়েজ খাল এইদিকে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর কি আপনারা জানেন, এইদিকে রেড সি বা লোহিত সাগর আমরা জানি। তাহলে এইদিকে হচ্ছে এশিয়া, এইদিকে হচ্ছে আফ্রিকা। তাহলে এই এশিয়াকে আফ্রিকা থেকে অথবা আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে একদিকে লোহিত সাগর হতে পারে, অপরদিকে এই সুয়েজ খালও হতে পারে। যুক্ত করেছে ভূমধ্যসাগরকে এবং লোহিত সাগরকে কে? এই সুয়েজ খাল। সুয়েজ খাল কার আন্ডারে রয়েছে? মিশরের আন্ডারে রয়েছে বর্তমানে। এইটা হচ্ছে পুরো ম্যাপটা দেখলে আমরা বুঝবো। এইদিকে আমাদের এশিয়া, এইদিকে হচ্ছে আফ্রিকার মিশর, পৃথক করেছে লোহিত সাগর সুয়েজ খাল উভয়ই। সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যকে এবং কাকে? লোহিতকে। তো এই ম্যাপটা আপনারা একটা সেকেন্ড যদি মাথায় রাখতে পারেন তাহলে এইটা বোঝা আপনাদের কাছে কোনো ধরনের প্যারাই লাগবে না। এইবার এটা পড়তে গিয়ে দেখেন আপনাদের কত সহজ হয়। দেখেন 1859 মাথায় রাখতে হবে সুয়েজ খালে খনন কাজ শুরু করা হয়, সময় লাগে পুরো 10 বছর। কত বছর? 10 ইয়ার্স। 1869 10 বছর পরে খনন কাজ সমাপ্ত হলে খালটির উদ্বোধন করা হয়। ঠিক আছে, এই খালটা থাকার কারণে ভারত এর সাথে ইউরোপের কত মানে দ্রুত যে সংযোগ হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন। আমরা পুরো ম্যাপটা দেখলে বুঝবো কত 7000 কিলোমিটার দূরত্ব কমে আসে এই খালটা হওয়ার কারণে। সুয়েজ খালকে বলা হয় হাইওয়ে টু ইন্ডিয়া। এই প্রশ্নটা হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। হাইওয়ে টু ইন্ডিয়া কার সাথে হাইওয়ে? ইউরোপের সাথে ইন্ডিয়ার বা আমাদের এই অঞ্চলটার হাইওয়ে। ফার্দিনান্দ দি ল্যাসেল ছিলেন এই খাল খননের উদ্যোক্তা, মাথায় রাখতে হবে নামটা। এখন সুয়েজ খালকে আমরা বলছি কাকে কাকে যুক্ত পৃথক করেছে, আমরা যদি একটু ম্যাপে দেখি পুরো ব্যাপারটা আমাদের মাথায় আসবে। দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বাণিজ্য তো করতে চায় এই ইউরোপের সাথে, ইউরোপের দেশগুলোর সাথে। তাকে এত জায়গা ঘুরে আসতো হতো, এতে খরচ বাড়তো, সময় লাগতো, মানে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যেত। কিন্তু এই দিকে এটা হচ্ছে লোহিত সাগর, এটা হচ্ছে সুয়েজ খাল হওয়ার কারণে এই ভূমধ্যসাগরের তীর দিয়ে এইভাবে ঢুকে যেতে পারে। তার কারণে এই জায়গা ঘুরে না এসে, হর্ন অন্তরীপ ঘুরে না এসে তারা কিন্তু ডিরেক্ট এইভাবে ঢুকতে পারে। এক্ষেত্রে বাংলাদেশও কিন্তু এটা করে, এই সাইডের অন্যান্য দেশগুলো কিন্তু এই সুয়েজ খালকে ব্যবহার করে থাকে, লোহিত সাগরের সাথে সুয়েজ খালকে ব্যবহার করে থাকে। তাহলে বুঝতেই পারছেন এটা এমন একটা জায়গা যেটা আসলে অনেক দূরত্ব কমিয়ে দিয়েছে এই সুয়েজ খাল। তো পরীক্ষায় প্রশ্ন হতে পারে সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? অবশ্যই এশিয়া আফ্রিকা। কোথায় গেলি রে ভাই? এশিয়া আফ্রিকা। সুয়েজ খাল কোথায় অবস্থিত? এইটা একটু উত্তর করেন সবাই 2 নম্বর প্রশ্নের পজ করে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? তো এটা কিন্তু অবস্থিত আপনার এই মিশরে, মিশরের দায়িত্বে রয়েছে। সো তারপরে যদি আমরা সামনের দিকে দেখি, সামনের দিকে দেখি পৃথিবীর গভীরতম খালের নাম কি? পৃথিবীর গভীরতম কৃত্রিম খালের নাম হচ্ছে এই সুয়েজ খাল। সুয়েজ খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে? এটা আমরা পজ করে উত্তর করতে পারলে এখান থেকে কমন পাবো। সবাই একটু পজ করে ফেলি, উত্তরটা করে ফেলি। উত্তরটা হবে অবশ্যই ভূমধ্যসাগর আমার থাকতেই হবে, এই ভূমধ্য এবং হচ্ছে লোহিত সাগরকে সে যুক্ত করেছে। তাহলে এগুলো দেখার পর যার মাথায় ম্যাপ ভাসে সে এটা উত্তর করতে পারবে ইনশাল্লাহ। আর আমি কিন্তু আমার কোর্সে, আমার ক্লাসে আমি প্রচুর পরিমাণে ম্যাপ ব্যবহার করব। জিকে বুঝতে তাদের কঠিন লাগে, ম্যাপ বুঝে পড়াবো, কোনো ফালতু টেকনিক না ইনশাল্লাহ। সো আমাদের কিন্তু এটা উত্তর হয়ে গেল, আমরা এটাও দেখলাম। এইবার দেখেন আপনাদের কাছে কত প্রণালী রয়েছে। এইবার আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রণালী শিখবো ইনশাল্লাহ। আপনাদের এগুলো মাথায় সুন্দর করে সেট হয়ে যাবে। আমরা অনেকগুলো প্রণালী এখন খুব মজায় শিখবো, একসাথে কমপক্ষে 5টা প্রণালী শিখব। দেখেন এই সাইডে রাশিয়া আমরা জানি, এইটা হচ্ছে বাংলাদেশ, এর উপরে এইদিকে চীন, মঙ্গোলিয়া, এরপর রাশিয়া রয়েছে। রাশিয়ার পুরো এই সাইডটা আমি বলবো, রাশিয়ার পুরো এই সাইডটা, এইদিকে হচ্ছে আপনার কি রয়েছে? ইউরাল পর্বতমালা রয়েছে। ইউরাল পর্বতমালার পরে রাশিয়ার রাজধানী, এদিকে ইউরোপের সাইডে, এদিকে রাশিয়ার প্রায় 70-73% আমাদের এশিয়ার সাইডে, এদিকে মঙ্গোলিয়া, এদিকে চীন রয়েছে, এদিকে ভুটান, নেপাল রয়েছে, মায়ানমার রয়েছে, ইন্ডিয়া রয়েছে, এই টাইপের দেশগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই যে রাশিয়ার এই জায়গাটা, এরপর এই সাইডে কিন্তু আপনার কি হয়েছে? আলাস্কা রয়েছে, যেটা যুক্তরাষ্ট্রের আন্ডারে রয়েছে আলাস্কা। তো দেখেন এই আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। মজার ব্যাপার, এই রাশিয়ার যে ভূমি দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর যে মোট ভূমি সেটার 8 ভাগের 1 ভাগ। তো তারা তাদের এত বড় ভূমি শাসন করতে পারছিল না বলে সেই অনেক আগে 1887 সালে তারা তাদের এই জায়গাটা বিক্রি করে দেয় যুক্তরাষ্ট্রের কাছে। এখন হলে জীবনে বিক্রি করতো? জীবনে করতো না। তো দেখেন যুক্তরাষ্ট্র বা আমেরিকা মহাদেশের আলাস্কা, এশিয়া বা ইউরোপের এই রাশিয়া, এর মাঝখানে একটা প্রণালী রয়েছে। এই প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী। কি প্রণালী?
বেরিং প্রণালী। তাহলে বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে এইটা তো আমাদের সবাইকে সুন্দর করে মুখস্থ করে বলতে হবে। বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে, বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে এইটা আমাদের সবার জানতে হবে, সবার জানতে হবে, সবার জানতে হবে। কাকে কাকে পৃথক করেছে? যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং রাশিয়া বা এশিয়াকে পৃথক করেছে। তাহলে এশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে, অথবা যুক্তরাষ্ট্র আর রাশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। এই দিকে দেখেন চুকচি সাগর, চুকচি সাগর রয়েছে, এই দিকে রয়েছে বেরিং সাগর, এই বেরিং সাগরের নামে কিন্তু বেরিং প্রণালী। তাহলে কাকে কাকে যুক্ত করেছে? চুকচি সাগর বা উত্তর সাগরের চুকচি সাগরকে এবং বেরিং সাগরকে যুক্ত করেছে এই বেরিং প্রণালী। এইদিকে হচ্ছে আমেরিকা, এদিকে হচ্ছে ইউরোপ আমরা জানি, সো এশিয়া আমরা জানি। তাহলে এইদিকে একটা প্রণালী গেল বেরিং প্রণালী। এইবার আপনাদেরকে আরেকটা চমৎকার প্রণালী দেখাবো, এটা হচ্ছে রাশিয়া। এইটাও এই ছোট্ট জায়গাটা কিন্তু রাশিয়া, এই ছোট্ট জায়গাটাকে বলা হয় শাখালিন দ্বীপ। কি দ্বীপ? শাখালিন দ্বীপ। তো দেখেন, আর এইদিকে হচ্ছে একটা সাগর রয়েছে ওখটস্ক সাগর। কি সাগর? ওখটস্ক, ওখটস্ক সাগর এইদিকে। তো এই জায়গায় ওখটস্ক সাগর রয়েছে, এর অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা তো জাপান, আপনারা জানেন, এদিকে এই জায়গাটা জাপান সাগর। তাহলে খেয়াল করতে হবে, রাশিয়া এবং রাশিয়ার শাখালিন দ্বীপকে পৃথক করেছে, অপরদিকে ওখটস্ক এবং জাপান সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? তাতার প্রণালী। কোন প্রণালী? তাতার প্রণালী। তাতার প্রণালী। কোন প্রণালী? তাতার প্রণালী। তাহলে মাথায় এই পুরো জায়গাটা আমাদের পুরো মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। একদিকে ওখটস্ক, অপরদিকে জাপানের পাশে জাপান সাগর পৃথক করেছে রাশিয়ার দুইটাই অংশ, এক মূল রাশিয়া, আরেকটা হচ্ছে রাশিয়ার শাখালিন দ্বীপপুঞ্জ। এই শাখালিন নিয়ে কিন্তু জাপানের সাথে তাদের অনেক বিরোধ ছিল। তাহলে আমাদের বেরিং গেল, তাতার গেল। এরপরে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, কুরিয়া প্রণালী। দেখেন দেখেন একটা বিষয় খেয়াল করেন, এই দেখেন এইটা হচ্ছে আপনার দুই কোরিয়া, এখানে আপনার উত্তর এবং দক্ষিণ কোরিয়া, পিয়ংইয়ং, সিউল। এই যে কোরিয়া প্লাস জাপান, এইদিকে জাপান, এটা হচ্ছে কোরিয়া, এটা কি? জাপান, এটা কি? কোরিয়া। কোরিয়া এই দুইটাকে পৃথক করেছে। আর এই সাগর নাম তো জাপান সাগর, আমরা জানি। কি সাগর? অলরেডি আমরা আগেরটা শিখছি, জানি জাপান সাগর। এইদিকে কি সাগর? এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই 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 এদিকে পূর্ব চীন সাগর, কারণ এই চীনের এই সাইডটা কিন্তু কোন সাগর? পূর্ব চীন সাগর, পূর্ব চীন সাগর। তাহলে আমাদের কাছে ক্লিয়ার, বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে? এশিয়া আমেরিকাকে অথবা রাশিয়া আলাস্কাকে যুক্ত করেছে চুকচি আর হচ্ছে বেরিং সাগরকে। এরপরে তাতার কাকে কাকে? রাশিয়া শাখালিনকে পৃথক করেছে, ওখটস্ককে আর জাপান সাগরকে সে যুক্ত করেছে। এরপর হচ্ছে কোরিয়ার নামে কুরিয়া প্রণালী। কুরিয়া প্রণালী এই সাইডে কিন্তু জাপান, তাহলে জাপান আর কোরিয়াকে পৃথক করেছে, যুক্ত করেছে ওই যে উপরে জাপান সাগর, আর নিচে পূর্ব চীন সাগরকে সে যুক্ত করেছে, যুক্ত করেছে, যুক্ত করেছে, যুক্ত করেছে। এরপরে এই ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে তাইওয়ান, যেটা এক চীন নীতির আন্ডার থেকে বেরিয়ে এসেছে। চীন চায় তাইওয়ানকে তাদের সংযুক্ত করতে, তো এই তাইওয়ান, এইদিকে হচ্ছে চীন, আর এইদিকে পূর্ব চীন সাগর আমরা জানি, এদিকে পূর্ব চীন সাগর, আর তাহলে এইদিকে হবে দক্ষিণ চীন সাগর, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর। তাহলে চীনকে তাইওয়ানকে পৃথক করেছে এবং পূর্ব চীন সাগর দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? এটা মজার একটা, এটা নাম হচ্ছে ফরমোজা প্রণালী। কি প্রণালী? ফরমোজা। কিন্তু পরীক্ষায় আপনি ফরমোজা না দেখে আপনি তাইওয়ান দেখতে পারেন, তাইওয়ান প্রণালী, ফরমোজা বা তাইওয়ান প্রণালী। কি প্রণালী? তাইওয়ান প্রণালী। এখন এই তাইওয়ান প্রণালীর নাম ফরমোজা কেন, বা ফরমোজার নাম তাইওয়ান কেন? কারণ আমরা জানি এই যে অংশটাকে আমরা আগে এখন তাইওয়ান দেখছি, এটার পূর্ব নাম ছিল ফরমোজা, এটার পূর্ব নাম ছিল ফরমোজা। তাহলে ফরমোজা বা তাইওয়ান প্রণালী যে কোনো একটা হলেই হবে। তাহলে পূর্ব চীন দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে এবং 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 চীন আর তাইওয়ানকে পৃথক করেছে, তাইওয়ান প্রণালী বা ফরমোজা প্রণালী। আমরা একটা দুইটা তিনটা চারটা প্রণালী এখানে শিখে ফেললাম। আলহামদুলিল্লাহ আমরা লিখি, সবাই লিখি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী কিন্তু এই সাইডটাতে, এই সাইডটা হচ্ছে কি প্রণালী? এটাকে বলে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী। দেখেন বাংলাদেশ, ভারত, মিয়ানমার এই সাইডটার এইদিকে কিন্তু রয়েছে কি? ইন্দোনেশিয়ার, এটা হচ্ছে জাভা দ্বীপ, এইদিকে হচ্ছে সুমাত্রা দ্বীপ। এটা জাভা দ্বীপ, এটা সুমাত্রা দ্বীপ। তাহলে ম্যাপ সম্পর্কে যদি আপনাদের একটু ক্লিয়ারলি দেখেন তাহলে বুঝবেন। হ্যাঁ,
এইদিকে কিন্তু আপনার হচ্ছে মালয়েশিয়া, এই যে দেখতে পাচ্ছেন দেশটা মালয়েশিয়া, আর ইন্দোনেশিয়ার এটা হচ্ছে সুমাত্রা, ইন্দোনেশিয়া এটা সুমাত্রা। আর এই যে মাঝখানে যে সাগরটা দেখতে পাচ্ছেন, এই সাগরের নাম হচ্ছে আপনার জাভা সাগর। কি সাগর? জাভা সাগর, জাভা, জাভা সাগর, জাভা সাগর। আর এই সাইডটা কি সাগর হতে পারে সবার আশা করি আইডিয়া আছে। ওইখানটা কি হইতে পারে? ওই সাইডটা হতে পারে আপনার কি হতে পারে? উপরের সাইডটা আমরা সবাই জানি আন্দামান সাগর বা ভারত মহাসাগর, আন্দামান সাগর বা ভারত মহাসাগর। এই ভারতের দুটো দ্বীপ আছে, আন্দামান ও নিকোবর। এই জায়গাটা হচ্ছে আন্দামান সাগর বা ভারত মহাসাগরের অংশ। তাহলে আন্দামান সাগর বা ভারত মহাসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী। অপরদিকে এইদিকে মালয়েশিয়া, যার রাজধানী কুয়ালালামপুর, আর ইন্দোনেশিয়ার একটা অংশ। হাজার দ্বীপের দেশ কিন্তু ইন্দোনেশিয়া, অনেক দ্বীপ, জাভা, সুমাত্রা, বালি, কালিমাতান, বর্নিও, তারপরে এদিকে রয়েছে আপনারা জানেন এগুলো অনেক দ্বীপ রয়েছে। তো এই ইন্দোনেশিয়া অথবা সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে মালাক্কা প্রণালী, আর এদিকে আন্দামান বা ভারত মহাসাগর আর জাভা সাগরে যুক্ত করেছেও এই হচ্ছে মালাক্কা প্রণালী। তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে পুরো ক্লিয়ার, ক্লিয়ার। এইবার দেখেন, এইদিকে জাভা সাগর, এইদিকে ভারত মহাসাগর, এখানটা প্রণালী আছে। কাকে যুক্ত করেছে? জাভা সাগরকে, ভারত মহাসাগরকে পৃথক করেছে কাকে? এইদিকে সুমাত্রাকে, এইদিকে হচ্ছে জাভাকে। এই দ্বীপের নাম জাভা, এই দ্বীপের নাম সুমাত্রা। প্রণালীর নামও কিন্তু কি প্রণালী? প্রণালীর নাম হচ্ছে সুন্দা প্রণালী। মাথায় রাখতে হবে সুন্দা। সবটা চোখ বন্ধ করে আমাদের এবার বলতে হবে ইনশাল্লাহ। সুন্দা প্রণালী কাকে যুক্ত করেছে? ভারত মহাসাগর, জাভা সাগর। এই মালাক্কার ক্ষেত্রেও কিন্তু দেখেন ভারত বা আন্দামান এবং জাভাকে যুক্ত করেছে, একই ঘটনা। পৃথক করেছে আপনার এই যে সুমাত্রা আর এই জাভাকে। এইটা হচ্ছে আপনার কোন প্রণালী? সুন্দা প্রণালী। তাহলে দেখেন আমরা একসাথে কতগুলো প্রণালী শিখলাম। একদিকে হচ্ছে ইন্ডিয়া, একদিকে শ্রীলঙ্কা, পৃথক করেছে কি? পক প্রণালী, পক। তাহলে এই যে পক প্রণালীর কথা বলছি, এইটা এই ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে, কিন্তু যুক্ত করেছে কাকে? এইদিকে লাক্ষাদ্বীপ, মান্নার উপসাগর, হ্যাঁ, আরব সাগর, এইদিকে বঙ্গোপসাগরকে সে কিন্তু অ্যাড করেছে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী কিন্তু এই জায়গার প্রণালীটা, যেটার নাম হচ্ছে হরমুজ, নট তরমুজ, হরমুজ প্রণালী। ওই কিরে মধু রসমালাই, তরমুজ প্রণালী পেয়ে গেছি। এইদিকে হচ্ছে পারস্য উপসাগর, যার তীরবর্তী এদিকে ইরান রয়েছে, ইরাক রয়েছে, সাতিল আরব রয়েছে, কুয়েত, কাতার ইত্যাদি দেশগুলো রয়েছে। তো এই যে পারস্য উপসাগর, এইদিকে রয়েছে ওমান উপসাগর, এই দুইটাকে যুক্ত করেছে, পৃথক করেছে। এইদিকে হচ্ছে ইরানকে, আর এইদিকে হচ্ছে ওমান বা সংযুক্ত আরব আমিরাতকে। এই হরমুজ প্রণালী কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। তাহলে হরমুজ প্রণালী কাকে পৃথক করেছে, কাকে অ্যাড করেছে? এই আপনার ওমান উপসাগর এবং হচ্ছে পারস্য উপসাগরকে যুক্ত করেছে। এইদিকে হচ্ছে ইরান এবং ওমান বা সংযুক্ত আরব আমিরাতকে সে অ্যাড করেছে। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী আমরা শিখেছিলাম, বা খাল, সুয়েজ খাল, ভূমধ্যসাগরকে আর লোহিত সাগরকে অ্যাড করেছে। কিন্তু লোহিত সাগরের এই দিকে একটা প্রণালী রয়েছে, যেটা পৃথিবীর বাণিজ্যের প্রায় গতিপথ পাল্টে দিয়েছে। তো এইটার এই দিক হচ্ছে ইয়েমেন, যেটা এশিয়ার অংশ। এই সাইডটা হচ্ছে জিবুতি, এটা কিন্তু আফ্রিকার অংশ। তাহলে এই প্রণালী এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে, ইয়েমেনকে অথবা জিবুতিকে পৃথক করেছে। এর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী, যেটা এই দিকের এডেন উপসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। এডেন এবং লোহিতকে যুক্ত, এশিয়া আফ্রিকাকে পৃথক, অথবা ইয়েমেন অথবা জিবুতিকে পৃথক করেছে কিন্তু এই বাবেল মানদেব প্রণালী। এরপর আমরা এই দিকে উত্তমাশা অন্তরূপের এই সাইডে ভারত মহাসাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে যেই প্রণালী, সেটার নাম কিন্তু মোজাম্বিক প্রণালী। কি? মোজাম্বিক প্রণালী। এইটা হচ্ছে মাদাগাস্কার, যার রাজধানী আন্তানানারিভো। এইদিকে হচ্ছে মোজাম্বিক, যার রাজধানী হচ্ছে মাপুটু। তাহলে আফ্রিকার এই মোজাম্বিক এবং মাদাগাস্কারকে পৃথক করেছে ভারত মহাসাগরকে যুক্ত করেছে এই মোজাম্বিক প্রণালী। সব থেকে পরীক্ষায় যেই প্রণালী থেকে প্রশ্ন আসে সেটা কিন্তু এইটা, নামটা মাথায় রাখতে হবে, জিব্রাল্টার, দ্য গ্রেটেস্ট জিব্রাল্টার প্রণালী। এই সাইডে আমরা সবাই জানি পৃথিবীর এস আকৃতির একটা মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে প্লাস ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। এটা কিন্তু দুইটা মহাদেশকে পৃথক করেছে। একদিকে হচ্ছে স্পেন কিন্তু ইউরোপের, এই মরক্কো কিন্তু আফ্রিকার। তাহলে
ইউরোপ আফ্রিকাকে পৃথক করেছে, অথবা স্পেন মরক্কোকে পৃথক করেছে, ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগরকে যুক্ত করেছে কিন্তু এই জিব্রাল্টার প্রণালী। সো এরই মধ্য দিয়ে এখন আমরা দুইটা ভাগে দেখব যে প্রণালীগুলো আমাদের সম্পূর্ণ মুখস্থ হলো কিনা। সবাই আশা করি এখন ম্যাপ দেখে বুঝে বুঝে মুখস্থ করতে ফেলেছি। আমরা প্রথমে চলে যাব পানামা খাল কাকে কে যুক্ত করেছে? প্রশান্ত আটলান্টিক। ওইদিকে উত্তর দক্ষিণ আমেরিকাকে যুক্ত বা পৃথক দুইটাই করেছে। এই যে কি এটা ফ্লোরিডা প্রণালী, যুক্তরাষ্ট্র বা ফ্লোরিডার সাথে কিউবাকে পৃথক করেছে, মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। ম্যাপ মাথায় আঁকো সবাই, ম্যাপটা মাথায় নিতে হবে। তারপরে কি রয়েছে? তারপরে এইদিকে জিব্রাল্টার, যেটা আমরা একটু আগে শিখলাম, মরক্কো বা আফ্রিকা, স্পেন বা ইউরোপ, এইদিকে হচ্ছে আটলান্টিক, এইদিকে হচ্ছে আপনার কি ভূমধ্যসাগরকে সে কিন্তু যুক্ত করেছে। এইদিকে আমরা জানি কোনটা রয়েছে, মোজাম্বিক প্রণালী, মোজাম্বিক বা মাদাগাস্কারকে পৃথক করেছে, ভারত মহাসাগরকে অ্যাড করেছে। এদিকে বাবেল মানদেব, এদিকে সুয়েজ খাল, এদিকে লোহিত সাগর, এদিকে অ্যাডেন উপসাগর, এইদিকে রয়েছে ভূমধ্যসাগরকে। এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে, এটাও এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে। এইদিকে হচ্ছে ইয়েমেন, এইদিকে হচ্ছে কি জিবুতি। এটা মাথায় রাখতে হবে। হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, ওমান উপসাগরকে পৃথক করেছে, ইয়েমেনকে, এদিকে এটাকে পৃথক করেছে। এদিকে আপনার ওমানও হতে পারে, সংযুক্ত আরব আমিরাতও হতে কিন্তু পারে। এরপর আমরা জানি এইদিকে রয়েছে উত্তর, কি রয়েছে এইদিকে আপনার রয়েছে, একটু সময় দিতে হবে, এই সাইডটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা এই দিকে আবার চলে যাই, এটা একটু ঝামেলা করতেছে, তো এই দিকে আমরা পড়লাম, এইবার আমরা এই দিকে পড়বো। যুক্তরাজ্য ফ্রান্সকে পৃথক করেছে দুইটা প্রণালী, একটা হচ্ছে ইংলিশ চ্যানেল আর একটা হচ্ছে কি আমরা জানি ডোবার প্রণালী। এইদিকে আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করেছে ইংলিশ চ্যানেল, পৃথক করেছে যুক্তরাজ্য ফ্রান্সকে। ডোবার প্রণালী আপনার ইংলিশ চ্যানেল প্লাস উত্তর সাগরকে যুক্ত করেছে ব্রিটেন এবং ফ্রান্সকে, সে কি করেছে? পৃথক করেছে। তারপর যদি আমরা চলে যাই, এইদিকে দুইটা প্রণালী আছে, একটা হচ্ছে এদিকে বসফরাস প্রণালী, এদিকে দারদানেলিস প্রণালী। এজিয়ান সাগরের সাথে মর্মর সাগরকে যুক্ত করেছে দারদানেলিস প্রণালী, পৃথক করেছে ইউরোপ এশিয়াকে, অথবা আমরা বলতে পারি তুরস্কের একটা সাইডে, যে এই যে এটা কিন্তু আপনার তুরস্কের সাইডটা, ইস্তাম্বুলটা ইউরোপে, এশিয়ার তুরস্ককে। এদিকে বসফরাসটাও কিন্তু সেম, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ সাগর, এবং কিন্তু কাকে পৃথক করেছে? এই মর্মর সাগরকে পৃথক করেছে, যুক্ত করেছে, এটাকে পৃথক করেছে। এরপরে এগুলো তো আমরা দেখলামই। এদিকে আমরা দেখলাম পক প্রণালী, ভারত, শ্রীলঙ্কা, মান্নার উপসাগর বা আরব সাগর বা লাক্ষাদ্বীপ অথবা বঙ্গোপসাগরকে সে কী করেছে? যুক্ত করেছে। এইদিকে হচ্ছে মালাক্কা প্রণালী, সুমাত্রাকে মালয়েশিয়াকে সে পৃথক করেছে। এইদিকে হচ্ছে আন্দামান সাগর বা ভারত মহাসাগরকে এবং এই যে জাভা সাগরকে যুক্ত করেছে। এই জাভা প্রণালী ভারত মহাসাগর এবং হচ্ছে জাভা সাগরকে যুক্ত করেছে, জাভা সুমাত্রাকে সে পৃথক করেছে। এরপরে এইদিকে আমরা সবাই জানি যে ফরমোজা বা তাইওয়ান প্রণালী, চীন তাইওয়ানকে পৃথক করেছে, দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগরকে সে যুক্ত করেছে। কোরিয়া প্রণালী, এইদিকে কোরিয়া এবং জাপানকে পৃথক করেছে, জাপান সাগর এবং উত্তর চীন সাগরকে পূর্ব চীন সাগরকে সে যুক্ত করেছে। তাতার প্রণালী আপনার এইটাকে বলা হয় যে এই যে রাশিয়ার শাখালিন এবং রাশিয়াকে পৃথক করেছে, জাপান সাগর ওকটক সাগরকে সে যুক্ত করেছে। এইদিকে হচ্ছে বেরিং প্রণালী, চুকচি সাগর বেরিং সাগরকে যুক্ত করেছে, এশিয়া বা রাশিয়া, আমেরিকা বা আলাস্কাকে সে পৃথক করেছে। তাহলে পুরো ব্যাপারটা খেয়াল করলে আমরা কিন্তু এইগুলো চাইলে চোখ বন্ধ করেও বলতে পারবো। ম্যাপ দেখে তো সবাই বলতে পারে, আমি চোখ বন্ধ করে আপনার কনফিডেন্সটা এই লেভেল থেকে এই লেভেলে বাড়িয়ে দিই ইনশাল্লাহ। টেকনিক না, আমাদের ম্যাপ দেখেই পুরো প্রণালী মুখস্থ করতে হবে, যে কোনো পরীক্ষা আমাদের নাম্বার তুলে নিতে হবে। প্রথমে আমরা এই দিক থেকে শুরু করতে পারি নাকি? এই দিক থেকে পানামা খাল, প্রশান্ত আটলান্টিক, 2 আমেরিকা, তারপর হচ্ছে ফ্লোরিডা, মেক্সিকো এবং আটলান্টিক, যুক্তরাষ্ট্র ফ্লোরিডা এবং কিউবাকে। এরপর হচ্ছে মোজাম্বিক, মাদাগাস্কার মোজাম্বিককে পৃথক, ভারতকে অ্যাড করেছে। জিব্রাল্টার ভূমধ্যসাগর, আটলান্টিককে, মরক্কো আর স্পেনকে বা ইউরোপ বা আফ্রিকাকে পৃথক করেছে। দারদানেলিস বসফরাস বলতে হবে তো, ওকে বলতেছি। দারদানেলিস প্রণালী যুক্ত করেছে এজিয়ান আর মর্মরকে, পৃথক করেছে ইউরোপ এশিয়াকে। বসফরাস ইউরোপ এশিয়া, মর্মর আর হচ্ছে কৃষ্ণ সাগরকে সে পৃথক করেছে। আচ্ছা, যুক্তরাজ্য ফ্রান্সেরটা বলতে হবে, ওকে বলতেছি, সমস্যা নাই তো। যুক্তরাজ্য ফ্রান্সেরটা হচ্ছে আপনার আটলান্টিক এবং হচ্ছে ইংলিশ চ্যানেল সাথে, ইংলিশ চ্যানেল কী করছে? আটলান্টিক এবং উত্তর সাগরকে যুক্ত করেছে, ব্রিটেন ফ্রান্সকে পৃথক করেছে। অপরদিকে ডোবার ইংলিশ উত্তর সাগরকে যুক্ত করেছে, ব্রিটেন ফ্রান্সকে পৃথক করেছে। ওকে,
আপনার এইদিকে আসলে আপনার সুয়েজ খাল কি করছে সবাই জানে, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে এবং এশিয়া আফ্রিকাকে সীমিত করেছে। এরপর যে বাবেল মানদেব হচ্ছে আপনার ইয়েমেন এবং বাবেল মানদেব হচ্ছে আপনার ইয়েমেন এবং এদিকে আপনার জিবুতিকে ভীত করেছে, এদিকে লোহিত সাগর এবং হচ্ছে এডেন উপসাগরকে সে কি করেছে, পৃথক করেছে। তরমুজ বলতে হবে তো, পারস্য উপসাগর, ওমান উপসাগর পৃথক করেছে কাকে পৃথক করেছে সে আপনার ইরানকে এবং করেছে সে কাকে, এইদিকে আছে আপনার সংযুক্ত আরব আমিরাত বা ওমানকে সে পৃথক করেছে। ওকে আমার পক বলতে হবে ভারত শ্রীলঙ্কা, মান্নার উপদ্বীপ বঙ্গোপসাগর, আমার মালাক্কা বলতে হবে আপনার মালয়েশিয়া এবং হচ্ছে সুমাত্রা, ওইদিকে হচ্ছে আন্দামান বা ভারত, এইদিকে হচ্ছে জাভা বলতে হবে ভারত, জাভা সুমাত্রাকে পৃথক করেছে। আপনার ফরমোজা বলতে হবে তাইওয়ান আর চীনকে পৃথক করেছে, যুক্ত করেছে হচ্ছে দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগরকে। আচ্ছা আমার কোরিয়া বলতে হবে কোরিয়া জাপান পৃথক করেছে কাকে পূর্ব চীন সাগর এবং জাপান সাগরকে। হায় আমার কি বলতে হবে, কি তাতার বলতে হবে, তাতার শাখালীন রাশিয়াকে, আবার আপনার ওকটক্স এবং হচ্ছে জাপান সাগরকে। আমার বলতে হবে বেরিং যুক্ত করেছে আপনার চুকচি এবং হচ্ছে বেরিং সাগরকে। আপনার এদিকে এশিয়ার রাশিয়া, অপর দিকে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের আলাস্কাকে। এটা আপনিও পারবেন ইনশাল্লাহ। আমি টেকনিকে ম্যাপ দেখে এইভাবে আমার পেট ব্যাচে পড়াতে চাই। সুতরাং একটা কথা বলি, যারা এবার এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ বা 24 ব্যাচ যারা পরের সেকেন্ড টাইমের দিবা, টার্গেট তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল, নার্সিং, ডেন্টাল, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তোমার সাস্ট হোক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হোক, গুচ্ছ হোক, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আমার প্রি অ্যাডমিশন জিকে ব্যাচ চলছে। এখন যুক্ত হলে ডিসকাউন্ট পাবা। এখন থেকে আমি অল্প করে পড়াচ্ছি। এখন থেকে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমাকে তৈরি করবো ইনশাল্লাহ। আগে থেকে প্রিপারেশন নিতে হয়, এখন কিন্তু প্রিপারেশন কম্পিটিশন খুবই হিউজ। সো প্রি অ্যাডমিশন জিকে ব্যাচের জন্য ভর্তি হতে এই যে আমার নাবিলস জিকে, NABILS বড় হাতের জিকে, নাবিল জিকে পেজে এখনই ইনবক্সে নক দাও, ভাই আপনার কোর্সে ভর্তি হতে চাই। অলরেডি 100-র উপর স্টুডেন্ট ক্রস করে গেছে। প্রি অ্যাডমিশন জিকে, জব জিকে নবম থেকে 20তম গ্রেডের জন্য আপনার টার্গেট, আপনার যে কোনো জবের জন্য বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে, সাম্প্রতিক জিকে কমপ্লিট করতে চান, এক্সাম সহ, মডেল টেস্ট সহ। এই অ্যাডমিশন জিকেও কিন্তু এক্সাম, মডেল টেস্ট, সাজেশন, সিক্রেট সাজেশন, স্লাইড, নোট সব পাবেন। আর মেন কথা, এইচএসসি 25 ব্যাচ এখন ভর্তি হলে অ্যাডমিশনের আগে আর কোনো জিকে কোর্স লাগবে না। সো চাকরির জন্য, জব কোর্সের জন্য নক দেন, অ্যাডমিশনের জন্য নক দিতে হবে। আমরা কিন্তু এইভাবে ম্যাপ দেখে সুন্দর করে পড়াতে চেষ্টা করি। ক্লাসগুলো লাইভে হবে, সিক্রেট গ্রুপে রেকর্ডেড থাকবে, কেউ কোনো ক্লাস মিস করলে যখন খুশি তখন দেওয়া যাবে, এক্সামগুলো যখন খুশি তখন দেওয়া যাবে। এই ভিডিওটা ইউটিউবে যাবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে যদি ভালো লেগে থাকে আমি আবারও বলতেছি, এটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেন, রিয়েক্ট একটা দিয়ে বন্ধুকে মেনশন করে দেন, এটা আপনার কাজে লাগবে। আর যারা শেয়ার দিয়ে, মেনশন দিয়ে এবং প্রচুর শেয়ার দিয়ে স্ক্রিনশটগুলো নিয়ে আমার নাবিল জিকে পেজে দিবেন, তাদেরকে এই ক্লাসের স্লাইডটা আমি দিয়ে দিব, ওই ম্যাপটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আমি আজকে বিদায় নিচ্ছি। ঈদের আগে এইটাই হবে আমার ক্লাস। আমি ক্লাসটা পেইড গ্রুপেই করাতাম, বা একটা ফ্রি ক্লাস দিয়ে দেখলাম যারা যুক্ত হতে চায় তাদেরকে তো জানাতে হবে। সো সর্বোচ্চ রিয়েক্ট, সর্বোচ্চ শেয়ার আমি চাচ্ছি। আপনাদের প্রতি অনেক অনেক দোয়া থাকলো, সবার স্বপ্ন পূরণ হোক, আমার জন্য দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক জানিয়ে ঈদের আগে ভিডিওটা যেহেতু দিচ্ছি, আজকের ভিডিওটা ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।